আমার চ্যানেল শেষ বন্ধুরা ইউটিউবে ভিডিও তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলেছি। দেখেন আমার সেকেন্ড চ্যানেলে 17 দিন আগে আমি ভিডিও আপলোড করেছি। এর মাঝে আর কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করিনি, কারণ এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে গেছে। ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু এই চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছে, কারণ আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি এটা সেভ একটা ভিডিও, কারণ যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়েছে এটা একটা স্পন্সর ভিডিও। স্পন্সর ভিডিও করার কারণে এই ভিডিওতে সরাসরি স্ট্রাইক চলে আসে এবং সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। আমি কিন্তু ইউটিউব টিমের সাথে কথা বলে দেখেছি যে এই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে কিনা, এবং তাদের সাথে আলোচনা করে তারপর আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি। আপলোড করার 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে এবং এই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। তো তারপর আমি ইউটিউব টিমের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি এবং তারা বলে ভিডিওর ভিতরে সমস্যা থাকার কারণে এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। এখন এসে যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে বা এক কথায় ইউটিউবিং করে থাকে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রয়েছে অথবা মনিটাইজেশন করতে পারেনি, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো না কোনো সময় আপনাকেও কিন্তু স্পন্সর নিয়ে কাজ করা লাগবে, কারণ ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা দিয়ে থাকে এটা অনেক কম হয়ে থাকে। আবার আমাদের সেকেন্ড চ্যানেলে আরপিএম আরও কম। এই কারণে কি করছে, ওই চ্যানেলে আমি স্পন্সর নিয়েছিলাম এবং স্পন্সর নেওয়ার পরে কিন্তু এখান থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। দেখা যায় কোনো না কোনো সময় কিন্তু আপনাকে স্পন্সর নেওয়া লাগবে। আর এই ধরনের স্পন্সরগুলো যদি আপনার চ্যানেলের ভিতরে নিয়ে ফেলেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলেও এইরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর একটা সময় কিন্তু আপনি ভেঙে পড়বেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আর এইরকমভাবে যদি 3টা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে বা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে বা ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এজন্যই বলছি আপনার কষ্ট করে তৈরি করা ইউটিউব চ্যানেলটা যাতে সাসপেন্ড না হয়ে যায়, ইউটিউব চ্যানেলটা টিকিয়ে রাখতে পারেন এবং সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারেন। এজন্যই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি, আপনাদেরকে পলিসিগুলো সম্পর্কে ধারণা দিয়ে থাকি। জাস্ট সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে আপনিও বুঝতে পারবেন কোন ধরনের স্পন্সরগুলো নিলে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো আজকের এই ভিডিওটা তৈরি করা একটা মাত্র উদ্দেশ্য আপনাদেরকে সাবধান করছি, সতর্ক করছি, কারণ এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে শুধুমাত্র ভিডিও ডিলিট হয় না, আপনাদের চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে যায়। কারণ কোন একটা চ্যানেলে যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ইমপ্রেশন ডাউন করে দেয়, সেই সকল চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বেশি মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব কিন্তু ডাউন করে দিতে পারে। এখন আপনারা অনেক চ্যানেল দেখতে পাবেন যে সকল চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, অথচ ভিডিও আপলোড করলে 1000-2000 ভিউজ আনতে পারছে না, কারণ সেই সকল চ্যানেলে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করেছে। ঠিক সেমভাবে আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসে 8000, 10000, 20000, 30000, এবং এই চ্যানেলে কিন্তু অলরেডি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে গেছে। এই চ্যানেলে যদি এখন ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু ভালো মানুষের কাছে ইমপ্রেশন দেবে না, বা যে পরিমাণ ইমপ্রেশন দিত তার অর্ধেকেরও কম হয়তো বা ইমপ্রেশন দেবে। এই কারণে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি না, বা ভিডিও আপলোড করার মন মানসিকতা ভেঙে গেছে। এই কারণে কিন্তু 17 দিন ধরে কিন্তু আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি বা ভিডিও আপলোড দিচ্ছি না। এজন্যই বলছি কোনোভাবেই কিন্তু আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না। এখন এসে কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বা কোন ধরনের স্পন্সরগুলো নিলে আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, ইউটিউবে কিন্তু স্পন্সর বিভিন্ন ধরনের হতে পারে, কোনো প্রোডাক্টের স্পন্সর হতে পারে, ওয়েবসাইটের স্পন্সর হতে পারে এবং অ্যাপ্লিকেশনের স্পন্সর হতে পারে, এক কথায় বিভিন্ন ধরনের মার্কেটের স্পন্সর হতে পারে, যে কোনো ধরনের স্পন্সর হতে পারে। এর ভিতরে এক ধরনের স্পন্সর আছে যে কিভাবে ইনকাম করবেন বা ইনকাম বিষয়ে কিন্তু স্পন্সর রয়েছে। অমুক অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করুন, টাকা ডিপোজিট করে ইনকাম করুন, গেম খেলে ইনকাম করুন, লুডো খেলে ইনকাম করুন। এই যে টপিকগুলো রয়েছে বা এই টপিকে যে স্পন্সরগুলো আছে, এই সকল ধরনের স্পন্সরগুলো বর্তমান সময় যারা করছে তাদের কিন্তু সাথে সাথে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে এবং সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। এখন আসি, বর্তমান সময় যদি আপনার ইউটিউব চ্যানেলে 2 থেকে 5000 বা 6000 সাবস্ক্রাইব থাকে সেই চ্যানেলে কিন্তু আপনি এই ধরনের স্পন্সরগুলো বেশি পাবেন। মানে কিভাবে লুডো খেলে ইনকাম করবেন, গেম খেলে ইনকাম করবেন, অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করবেন, ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, অ্যাড দেখে ইনকাম করবেন। এই যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে স্পন্সর করবে 2000, 3000, 4000, 5000 টাকায়। এখন আপনি কি করবেন, সরাসরি স্পন্সর নিয়ে নেবেন। আর যখনই স্পন্সর নেবেন তখনই কিন্তু এইরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর এরকমভাবে যদি 3টা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে 90 দিনের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে এখন সেই বর্তমান সময়ে টাকা ইনকাম করা যায় বা টাকা কিভাবে ইনকাম করবেন, ডিপোজিট করে কিভাবে ইনকাম করবেন, এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, এই সকল বিষয়ের স্পন্সরগুলো কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে করা যাবে না। বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেলে 2 থেকে 5000, 6000 সাবস্ক্রাইবার রয়েছে এদের চ্যানেলে কিন্তু এই ধরনের স্পন্সরগুলো সবথেকে বেশি এসে থাকে। এই ধরনের স্পন্সরগুলো কখনোই করবেন না। এই ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু
আপনাদের চ্যানেলের ওই সকল ভিডিওগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে বর্তমান সময় ইনকাম বিষয়ের কোনো ভিডিও কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করা যাবে না। তাহলে বর্তমান সময় ইনকাম বিষয়ে মানে টাইটেলের ভিতরে, থাম্বনেলের ভিতরে, ডেসক্রিপশন বক্সের ভিতরে ইনকাম বিষয়ের কোনো টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু আপনাদের ওই সকল ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হবে। দেখুন 2024 সালেও কিন্তু হাজার ক্রিয়েটর রয়েছে এই ধরনের প্রমোশনগুলো করেছে বা এই ধরনের স্পন্সরগুলো করেছে। কিন্তু 2025 সালে সেটা করতে গেলেই কিন্তু সরাসরি কিন্তু ভিডিওগুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। তাহলে বর্তমান সময়ে যদি ইউটিউবে স্পন্সর নিতে চান বা স্পন্সর নিয়ে কাজ করতে চান তাহলে কোনোভাবেই ইনকাম বিষয়ের কোনো স্পন্সর নেওয়া যাবে না। যে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করুন, ওয়েবসাইট থেকে ইনকাম করুন, গেম খেলে ইনকাম করুন, লুডো খেলে ইনকাম করুন বা যাই হোক না কেন, ইনকাম বিষয়ের কোনো স্পন্সর নেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু ওই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তাছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে স্পন্সরগুলো হয়ে থাকে বা বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো লিগাল ওয়েবসাইট, লিগাল অ্যাপ্লিকেশন এইগুলো নিয়ে সরাসরি আপনি জাস্ট স্পন্সর করতে পারেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ভুল করার কারণে আমার ইউটিউব চ্যানেলে সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে এবং আপনাদের চ্যানেলে কোন ধরনের ভুল করলে এরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।